বারো শিবালয়ের প্রথম গেট। এই প্রথম গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করিতেছি। এই হলো বারো শিবালয়ের প্রথম গেট দিয়ে আমরা প্রবেশ করিতেছি। দেখেন কত সুন্দর। এখানে আমরা বাবা যে তক্ত হয়েছে, এত হাঁটাই বড় কঠিন। জয় গুরু বাবাজি, এত হাঁটাই যাচ্ছে না, উপায় কি? উপায় কি এখন? জয় গুরু। প্রচণ্ড তাপ। এই হলো নন্দী মহারাজ। এই নন্দী মহারাজকে আমরা দর্শন করলাম। এই নন্দী বাবাজি জগন্নাথ। এই দেখেন নন্দী মহারাজের আমরা গুরুদেব নিত্যানন্দ গুরুদেব। হ্যাঁ, ইনি হলো গুরুদেব। ছেন এখানে গুরুদেবের ছবি আছে। দেখেন কি সুন্দর এখানে তাকে সাজিয়ে রাখা হয়েছে। উপরে লেখা আছে কি সুন্দর, শ্রী গুরুদেব নীলানন্দ ঠাকুর, পাগল বাবা বৃন্দাবন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বৃন্দাবনেতে সেই পাগল বাবার মন্দির বিখ্যাত। তার কি জন্মস্থান ছিল নাকি এখানে? হরি বল। এই কলিতে দেখেন, এই কলিতে একমাত্র জগন্নাথ। এই জগন্নাথের গুণকীর্তন না করলে তার জীবন ধন্য হবে না। এই সেই জগন্নাথের মন্দির বারো শিবালয়তে দর্শন করা হচ্ছে। দেখেন কত সুন্দর। সেই মন্দিরগুলো আপনারা দর্শন করুন। এইখানেতে দেখেন আমাদের বারো শিবালয়ের প্রথম শিবলিঙ্গ আমরা দর্শন করিতেছি। আপনারা দেখুন কত সুন্দর সেই মন্দির, কত সুন্দর মন্দিরের চূড়া, কত ভালো। দেখলে পরে খালি দেখতে মন চায়। এখানে দেখেন আরেকটা শিব, যাকে বারো শিবালয় হিসেবেতে পরিচিত করা হয়েছে। এখানে দেখেন আরেকটা, বুঝছেন? এখানে আরেকটা দেখেন কত সুন্দর। জয় গুরু জয় গুরু। এখানে রাধা গোবিন্দর গোপাল রয়েছে, গোপালের বিগ্রহ। সামনে গ্লাস থাকার জন্য ছবিটা পরিপূর্ণভাবে ভাসল না। হরে কৃষ্ণ জয় গুরু। আমরা আরেকটা মন্দিরে চলে যাব। দেখেন এখানে আরেকটা শিবলিঙ্গ। আমরা একের পর এক সব দর্শন করব, আপনাদেরকে দেখাবো। এইখানে দেখেন কত সুন্দর। এখানে দেখেন আরেকটা শিবলিঙ্গ, অর্থাৎ এখানে 12টা শিবলিঙ্গ আছে। আমরা এক একটা মন্দির দেখতেছি, দর্শন করতেছি। এই আর একটা দেখেন স্বয়ং পার্বতী, স্বয়ং পার্বতী এখানে। এই দেখেন শিবলিঙ্গ কত সুন্দর, কত সুন্দর। শ্রী গণেশ, শ্রী গণেশায় নমঃ নমঃ। প্রত্যেকটাই কত সুন্দর পাথর দিয়ে খোদাই করে এখানে বানানো হয়েছে। অতিরিক্ত গরম, হাঁটা যাচ্ছে না, খুব তপ্ত। দেখছেন সবগুলো টাইস করা তো। আর পূর্ণ দুপুরের টাইমে এসেছি। দেখেন মন্দিরগুলো কত সুন্দর, যা দেখলে পরে দেখতে মন চায়। আপনারা সকলে মিলে আসবেন। অতিরিক্ত গরম। এখানে দেখেন আরেকটা মন্দির, শিবলিঙ্গ। একের পর এক রুম দেখতে যাচ্ছি। ইনি হলেন স্বয়ং কার্তিক, ইনি স্বয়ং কার্তিক। দেখেন এখানে কত সুন্দর, দেখলে দেখতে মন চায়। দেখছেন মনোমুগ্ধকর। এই যে এখানে আরেকটা শিবলিঙ্গ দর্শন করুন। দেখেন শিবলিঙ্গ, একশো এক শিবলিঙ্গ। এইখানেতে স্বয়ং স্বয়ং বিষ্ণু, স্বয়ং বিষ্ণুর আবির্ভাব। কত সুন্দর। দেখছেন, দেখলে পরে প্রাণটা জুড়িয়ে যায়, দেখলে পরে দেখতে মন চায়। কত সুন্দর মন্দিরগুলা। শ্রী শ্রী দ্বারকা পুরী ধাম, স্বয়ং দ্বারকাধীশ, দ্বারকাধীশ এখানে বসে আছেন। কোথায়? শিবালয়, জয়পুর, জয়পুর সদর। কার্তিকের মন্দির। দেখেন কত সুন্দর মন্দিরের কার্যক্রমগুলা লেখা আছে। শ্রী বদ্রীনাথ, কি সুন্দর সুন্দর মন্দির। এই দেখেন শিবলিঙ্গ, যাহা দেখলে প্রাণটা জুড়ে। যেরকম 12টা ঘরে 12টা মন্দিরের আবির্ভাব। এই দেখেন সেতু বন্ধন, অর্থাৎ রামেশ্বর ধাম। ওই হয়েছে রামেশ্বর ধাম, রামেশ্বর ধাম।
জয় গুরু। বাবাজি আর হাঁটা যাচ্ছে না, হাঁটা যাচ্ছে না গরমে। হ্যাঁ, কোন রাত পার হয়ে যাব। জয় গুরু। ইস, পাও জ্বলে যাচ্ছে। জয় গুরু। উফ, বাপরে বাপ গরম। পাও জ্বলে গেল। হরে কৃষ্ণ। শ্রীরাম সীতা লক্ষণ রাম রাজা। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। রাম রাজা, স্বয়ং রাম রাজার দর্শন এখানে। হ্যাঁ, রাম লক্ষণ সীতা और হনুমান। বাবাজি একটু পিছিয়ে যান আপনি। দেখেন কত সুন্দর মন্দির, কিন্তু ভরা 12টা 2টার দিকে তো প্রচুর গরম। দেখেন উপরে মন্দিরে লেখা আছে শ্রী রাম সীতা লক্ষণ, হ্যাঁ, ও রাম রাজা। স্বয়ং রাম রাজার দর্শন আমরা করলাম। এটা বললেন এইখানে দেখেন কত সুন্দর মন্দির। হ্যাঁ, যা না দেখলে পরে বিশ্বাস করতে পারবেন না যে কত মনোমুগ্ধকর এই মন্দিরগুলা। মন্দিরগুলা না দেখলে বুঝতে পারবে না। দেখেন মন্দিরগুলা কত সুন্দর। শেষ প্রান্তের দিকে ভিডিওটা একটু সকালে করতে পারলে ভালো হতো, কারণ এখন হাঁটাটা খুব জুলুম, পাওটা জ্বলে যাচ্ছে। প্রত্যেকটা রুমেতে শিবলিং, প্রত্যেকটা রুমে, এখন প্রত্যেকটা রুমে। এখান থেকে ধরেন এখন দেখেন কত সুন্দর, কত সুন্দর 12 শিবালয় নামে পরিচিত। এখানে মন্দির আর মন্দির, মন্দির আর মন্দির। আপনারা সকলে দর্শন করবেন, সব দিকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে ভক্তরা সকলে দর্শন করতে পারে। আপনাদের জন্য অতি কষ্ট করে এই ভিডিওটা করা। ভিডিওটা আপনারা নিজেরাও দেখবেন এবং অপরকে দেখার মতো সুযোগ করে দেবেন। আজ আমি এখানেই সমাপ্তি করতেছি। শ্রী বলাই রবি দাস, ধনবাড়ি, টাঙ্গাইল। আমার মোবাইল নাম্বার 01712 30 50 25, বন্দিগি সাহেব সে।